নমস্কার বন্ধুরা, তোমাদের সব থেকে বড় আপডেট যেটা আছে, কিন্তু নতুন ভ্যাকান্সি আসতে চলেছে এবং ভ্যাকান্সির মধ্যে কি কি চেঞ্জেস কি কি আছে সব ডিটেলসে কিন্তু আমি আলোচনা করে দেবো ভিডিওর মাধ্যমে। এবং কত হাজার ভ্যাকান্সি থাম্বনেল দেখে বুঝতেই পারছো তোমরা। এবং ভ্যাকান্সির পুরো ডিটেলস বায়োডাটা তোমাদের দিয়ে দেবো, কেমন মেডিকেল হতে পারে এবং তোমাদের কত মার্কের ইন্টারভিউ এবং কি সবকিছু এখানে দেখো। অগ্নিবীরের কত পার্সেন্ট দিয়ে দিয়েছে, অগ্নিবীর 20%, পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে সব ডিটেলস কিন্তু আলোচনা করবো ভিডিওর মাধ্যমে। তাই যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করে দিও। সবার কাছে অনুরোধ রইলো ভিডিওটা সবার কাছে পৌঁছে দাও যারা নতুন ভ্যাকান্সির জন্য ওয়েট করছো। এবং একটা জিনিস তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতেই পারে এখানে দাঁড়িয়ে, যে ওল্ড ভ্যাকান্সি রিক্রুটমেন্ট হলো না, নতুন ভ্যাকান্সির রিক্রুটমেন্ট কি করে নোটিফিকেশন বের করবে? এই কোশ্চেনটা স্বাভাবিক সবার মধ্যে আসবে, তাই ভিডিওর মাধ্যমে আমি বলে দিলাম ওল্ডের সঙ্গে নতুন ভ্যাকান্সির কোনো সম্পর্ক নেই। সম্পর্ক থাকতো যদি এখনো কনফিউশন থাকতো যে 7%, 17% কোন ভ্যাকান্সিতে নতুন ভ্যাকান্সিতে আসবে না 17% আসবে, সেটা যদি থাকতো তাহলে পরে, বা কোনো রকম চেঞ্জে কোনো রকম সমস্যা যদি থাকতো রিক্রুটমেন্টের বোর্ডের মাধ্যমে, যে তাহলে নোটিফিকেশন লেট হতো। ঠিক আছে, কবে আসবে সব ডিটেলসে কিন্তু ভিডিওর মাধ্যমে বলবো। শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা শেয়ার করে দিও। যারা পড়াশোনা শুরু করোনি অবশ্যই কিন্তু শুরু করো। এবার কিন্তু টার্গেট তোমাকে 60+ টার্গেট রাখতে হবে, ঠিক আছে? ইউআর এর ক্ষেত্রে সেটা টার্গেট রেখে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করো সেইভাবে। চলো ভিডিওটার মূল তথ্যগুলো আমরা দেখে নিই। দেখো, ডাব্লিউপি কনস্টেবলের 2026-এ যে ভ্যাকান্সিটা আসছে 11+ ভ্যাকান্সি, ডাব্লিউপি কনস্টেবলের নিউ ভ্যাকান্সি 11,000+ আসবে ভ্যাকান্সি, ঠিক আছে? 11,000+ ভ্যাকান্সি আছে এবং কি কি পরিবর্তন আসছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। কি পরিবর্তনগুলো পুরো লিস্ট এখানে আছে। পরিবর্তন হবে, অগ্নিবীরের ছেলেদের ক্ষেত্রে 20% করা হয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু 33% করা হয়েছে। যারা অগ্নিবীরের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করতে চেয়েছো তোমাদের সুযোগ আছে, অনেক হিউজ পরিমাণে ভ্যাকান্সি এখানে পেয়ে যাবে, ঠিক আছে? ইন্টারভিউ ক্ষেত্রে কিন্তু 5 মার্ক করার সম্ভাবনা আছে, প্রচুর পরিমাণে 5 মার্ক, আমি তোমাদেরকে এমনি বলেই দিয়েছিলাম, ঠিক আছে? এখানে যে 10টা মার্ক কোথায় যোগ হতে পারে, এখানে দাঁড়িয়ে ইংলিশ 10 মার্ক আছে, তাহলে ইংলিশে 10 মার্ক, 20 মার্কের ইংলিশ হতে পারে, ঠিক আছে? এটা তোমাদের কিন্তু আনঅফিসিয়ালি অফিসিয়ালি না কিন্তু শোনা যাচ্ছে যেটা আছে নিউ ভ্যাকেন্সির ক্ষেত্রে, কিন্তু যেগুলো আছে এগুলো পুরো একদম অফিসিয়ালি হবে, ডিক্লেয়ার হয়ে গেছে, ঠিক আছে? তোমাদের কিন্তু ইন্টারভিউ 5 মার্ক হতে পারে। এবং এখানে দাঁড়িয়ে এই রিক্রুটমেন্টের মেডিকেল কেমন হবে? রিক্রুটমেন্টের মেডিকেল নর্মাল যেটা হয় আমাদের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দেখো ভিডিওর মাধ্যমে অনেকের চোখের সমস্যা আছে, চোখের সমস্যা বলতে 6/6 আছে, অনেকে ভয় পাও, ফর্ম ফিল আপ করতে চাও না, ঠিক আছে? এবং হাইট কত লাগবে সব ডিটেলসে বলছি। হাইট যেটা আছে ক্রাইটেরিয়া সেটাই থাকবে। মেয়েদের ক্ষেত্রে 160, ছেলেদের ক্ষেত্রে 167, ঠিক আছে? 167 জেনারেল বা SC/STর ক্ষেত্রে যেটা থাকে তোমাদের ছাড়ের বিষয় যারা আছে, ঠিক আছে? বয়স সীমা আছে তোমাদের ক্ষেত্রে, এখানে বলে দিচ্ছি। জেনারেল বয়স সীমা আছে 35 এজ, 35 বছর। SC 40, ST 40 এবং ওবিসির ক্ষেত্রে 3 বছর 38 হবে। ওবিসিরা 38 বছর অবধি ফর্ম ফিল আপ করতে পারবে। যারা এখনো বসেছিল যে আমার বয়স চলে গেছে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছিল না, এবার কিন্তু 40 বছর অবধি SC/ST তারা করতে পারবে, ঠিক আছে? মেডিকেল নর্মাল হবে, যেখানে মেডিকেল বলি চোখের মেডিকেল হয় দুটো, আই ডিস্টেন্স, কালার ব্লাইন্ড, আর আছে ইউরিন টেস্ট আছে, ব্লাড টেস্ট আছে, আর ইসিজি আছে যেটা বুকের হার্টবিট টেস্ট হয় তোমার নর্মাল আছে কিনা। এই জিনিসগুলো বাইরে থেকে নিজেরা করে নিয়ে আসতে হয়, ঠিক আছে? মেডিকেল নোটিফিকেশন মেন উদ্দেশ্য কবে আসতে পারে এটা আছে তোমাদের আছে মেন মনের ভিতর সংশয়। নোটিফিকেশন কিন্তু সেপ্টেম্বরে নোটিফিকেশন পেয়ে যাবে, একদম পুরো জেনুইন খবর আছে এই পর্যন্ত। তোমাদের কিন্তু সেপ্টেম্বরে নোটিফিকেশন দিয়ে দেবে, ঠিক আছে? এবং তোমরা যারা পড়াশোনা করতে চাইছিলে, পড়াশোনা ছেড়ে দিয়েছো, অনেকে পড়াশোনা রিভাইজ করো ভাই, আবারও বলছি এবারে কম্পিটিশনটা অনেক বেশি হাই লেভেল হবে, ঠিক আছে? সেইভাবে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করবে। ভ্যাকান্সির ক্ষেত্রে এবার কিন্তু এইসব চেঞ্জেস আসতে পারে। এবং এখনো দাঁড়িয়ে পিটিপিএমটির ক্ষেত্রে চেঞ্জেস কোনো রকম কিছু আসবে না, পিটিপিএমটি যেটা আছে সেরকমই থাকবে পুলিশের ক্ষেত্রে। এবং এখানে দাঁড়িয়ে পিটিপিএমটিতে মহিলাদের, অনেকে ভাবছে মহিলাদের যে 157 করা হবে কিনা, অনেকের কোশ্চেন থাকে, এরকম কোনো রকম নিউজ কিন্তু নেই, জানা নেই বা খবর নেই, অফিসিয়ালি আনঅফিসিয়ালিও হোক না কেন। শুধু কয়জনের মুখে মুখে একটু ছড়িয়ে পড়া গল্প শুনছিলে সবাই, এই আর কি, ঠিক আছে? তবে তোমরা রিকোয়েস্ট কোনোভাবে করতে পারো, যেরকম অন্যান্য স্টেটে 57 আছে, অনেকে কম সেমি আছে, ছেলেদের ক্ষেত্রেও সেম আছে, সেক্ষেত্রে তোমরা রিকোয়েস্ট করতে পারো কোনো মাধ্যমে, ডেপুটেশন হোক, সরকারের কাছে হোক বা যাই হোক না কেন, তোমাদের করতে পারে। সেই হিসাবে মেল ফেল করেও কিছু হবে না, যাই হোক না কেন, ঠিক আছে?
এটাই ছিল নিউ ভ্যাকান্সি। তোমরা পড়াশোনা করো, সেপ্টেম্বরে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। আদারওয়াইজ সবকিছু ডিটেলস আমি বলে দিলাম। এখানে অনেকের সংশয় যেটা থাকার কথা যে ওল্ড ভ্যাকান্সি ক্লিয়ার হলো না, নতুন ভ্যাকান্সি নোটিফিকেশন দিতেই পারে ভাই, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা 2019 সালের রিক্রুটমেন্ট কমপ্লিট হয়নি, সেখানে 2020 সালের রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছিল। ঠিক আছে, অনেক আগের গল্প, যারা ফর্ম ফিল আপ করেছো, এইসব সালে পরীক্ষা দিয়েছো, তারা কিন্তু ভালো করে জানবে এই বিষয়টা। ঠিক আছে, না জানলে, যদি কেউ না জানো তো শুনে দেখবে যারা পুরনো আছে। ঠিক আছে, 19 সালে কেস হয়েছিল, 20 সালের নোটিফিকেশন বের করে দিয়ে পরীক্ষা মরীক্ষা অনেক কিছু কমপ্লিট হয়ে গেছিল। ঠিক আছে, চলো ডিটেলস এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে সবার কাছে, এবং সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন এবং আপকামিং যেসব ভ্যাকান্সি আসবে সবকিছু ডিটেলসে কিন্তু বলে দেবো, যেটার খবর থাকবে তোমাদের একদম। আর কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের এসআই কনস্টেবল রেজাল্ট কবে দিতে পারে সেটার খবর থাকলে অবশ্যই কিন্তু জানিয়ে দেবো তোমাদের। তাই যারা নতুন ভিডিওটা যারা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা ভালো থেকো, জয় হিন্দ।